এই সেশনে আমি আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ইংলিশের 15 মার্কসের একটা কমপ্লিট সেট, মক সেট 1। ইংলিশের কোন কোন টপিক থেকে কিভাবে পড়তে হবে তা এই ভিডিও দেখার পর একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি সঞ্জীব পাল, এ বি গ্রুপ গভর্নমেন্ট অফিসার through PSC Miscellaneous 2018 and a former teacher and a former English stenographer. If you are preparing for competitive exam, then please visit my channel and consider subscribing. এখানে তোমরা সব ধরনের চাকরির পরীক্ষার ইংরেজির কমপ্লিট গাইডেন্স পাবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। The speech was so dash that the audience listened with rapt attention. স্পিচটা এতটাই কি ছিল সেটা অপশনসগুলো থেকে বের করব। শ্রোতারা সেটা মনোযোগের সঙ্গে শুনছিল। অপশান এ মনোটোনাস। মনোটোনাস মানে একঘেয়ে, বোরিং, ডাল। অপশান বি ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স মানে ফ্লুয়েন্ট, মানে বাকপটু, যে অনর্গল কথা বলতে পারে, একজন গুড ওরেটর। অপশান সি অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে যে স্পিচটা ক্লিয়ার নয়, আনক্লিয়ার এবং ডাউটফুল, অস্পষ্ট, তাকে অ্যাম্বিগুয়াস বলে। অপশান ডি টিডিয়াস, ক্লান্তিকর বা টায়ারসাম। তো এখানে কোনটা বসবে? যে র্যাপ্ট অ্যাটেনশনের সঙ্গে যদি শুনতে হয় তাহলে নিশ্চয়ই মনোটোনাস, অ্যাম্বিগুয়াস বা টিডিয়াস হবে না। এই তিনটেই দেখো নেগেটিভ ওয়ার্ড। আমরা এমনিতেও আমরা যদি মানে না বুঝি, ইলোকুয়েন্সের মানে নাও জানি, তাও আমরা এই তিনটে নেগেটিভ ওয়ার্ডকে এলিমিনেট করতে পারবো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইলোকুয়েন্স। দ্য স্পিচ ওয়াজ সো এলোকুয়েন্স দ্যাট দ্য অডিয়েন্স লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন। স্পিচটা এতই ইলোকুয়েন্স ছিল, ফ্লুয়েন্ট ছিল, যে শ্রোতারা সেটা মনোযোগের সঙ্গে শুনেছিল। সেকেন্ড কোশ্চেন, চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং টু ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের নিয়ারেস্ট মিনিং কি? পার্মানেন্ট, টেম্পোরারি, ডিউরেবল, এন্ডলেস। তো ট্রানজিয়েন্ট মানে কি যদি মানে নাও জানি, দেখো পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি? লাস্টিং ফর এভার, নট চেঞ্জিং, যেটা স্থায়ী জিনিস, পার্মানেন্ট। টেম্পোরারি মানে লাস্টিং ফর শর্ট টাইম, অল্প সময়ের জন্য, বা অস্থায়ী বা স্বল্পকালীন। ডিউরেবল, ডিউরেবল মানে যেটা অনেক দিন চলে, টেকসই, লং লাস্টিং। এন্ডলেস হচ্ছে হ্যাভিং নো এন্ড অর লিমিট, যেটা সীমা শেষ নেই, অসীম। আমরা যদি মানে না জানি তাও পার্মানেন্ট, ডিউরেবল, এন্ডলেস, এই সহজ এই শব্দগুলো দেখো সবগুলো পজিটিভ আছে। আর ট্রানজিয়েন্ট একটা নেগেটিভ ওয়ার্ড, টেম্পোরারি নেগেটিভ। এইভাবেও আমরা সঠিক উত্তরে আসতে পারি। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টেম্পোরারি। ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, শর্ট লিভড। পরের প্রশ্ন, চুজ দ্য অপোজিট অফ ফরচুনেট। ফরচুনেট এর অপোজিট, ফরচুনেট মানে সৌভাগ্যবান, তাই তো? অপশান এ আনলাকি, টাইমলি, ব্লেসড, হোপফুল। ফরচুনেটের অপোজিট খুঁজতে বলেছে। টাইমলি মানে সময়, আনলাকি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো আনফরচুনেট দুর্ভাগ্যবান, টাইমলি সময়চিত বা ঠিক সময়ে উপস্থিত হয়, সে টাইমলি আসে। ব্লেসড মানে ফরচুনেট, আশীর্বাদ ধন্য, সৌভাগ্যবান। হোপফুল মানে আশাবাদী। তো আমরা ওই টেকনিক দেখেও কিন্তু আমরা এটাকে সহজে করতে পারবো। ফরচুনেটের সিনোনিমাস হচ্ছে ব্লেসড, আর টাইমলি, হোপফুল এগুলো পজিটিভ ওয়ার্ড। আনলাকি আমাদের সঠিক উত্তর। 4 নম্বর, আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অলদো হি ওয়ার্কড হার্ড, হি ফেলড ইন এক্সামিনেশন। যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, সে পরীক্ষায় ফেল করেছিল। অপশনসগুলো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স না এক্সক্লেমেটরি। কী ধরনের সেন্টেন্স এটা? দেখো সিম্পল সেন্টেন্স হতে গেলে আমাদের একটাই ফাইনাইট
ভার্ব থাকতে হবে এবং একটা সিম্পল ক্লজ থাকতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ থাকতে হবে, যেগুলো কোঅর্ডিনেটর কনজাংশনের মধ্যে দিয়ে জোড়া হয়, যেমন অ্যান্ড, বাট, অর, সো, ইয়েট। এইগুলো দিয়ে আমরা কি করতে পারবো? দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজকে জুড়তে পারবো। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, মেন ক্লজ থাকবে, এক বা তার বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। সেগুলো কি দিয়ে জোড়া হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কারা? অলদো, বিকজ, হোয়েন, ইফ, এইগুলো। তো এই তিন ধরনের সেন্টেন্সের মধ্যে এটা আমাদের কি মনে হচ্ছে? অলদো হি ওয়ার্কড হার্ড, হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন। যদিও সে, তাহলে অলদো দিয়ে হি ওয়ার্কড হার্ড, এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। হি ফেল্ড ইন দ্য এক্সামিনেশন, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। এক্সক্লামেটরি আমরা জানি যে এক্সক্লামেশন বোঝায়। তাহলে উত্তর কমপ্লেক্স সেন্টেন্স। 5 নম্বর, ইমপ্রুভ দ্য সেন্টেন্স দ্য প্রজেক্ট হ্যাজ বিন ডিলেড ওয়িং অফ দ্য ল্যাক অফ ফান্ডস। প্রজেক্টটা ডিলে করা হয়েছিল, দেরি করা হয়েছিল কিসের জন্য? ফান্ডসের অভাবের জন্য। ডিউ অফ, ওয়িং টু, বিকজ ফর, এটাকে ওয়িং অফ তুলে কি বসাবে? ডিউ অফ তো হয় না, ডিউ টু হয়, আমরা জানি। ডিউ টু মানে কারণে বোঝায়, ওয়িং টু মানেও সেই কারণে বা জন্য বোঝায়। তাহলে এখানে আমাদের ওয়িং অফ আছে, ওয়িং অফ হয় না, ওয়িং টু হয়। বিকজ ফর হয় না, বিকজ অফ হয়। আর নো ইমপ্রুভমেন্ট তো এটা হবে না। আমাদের উত্তর হচ্ছে ওয়িং টু। দ্য প্রজেক্ট হ্যাজ বিন ডিলেড ওয়িং টু দ্য ল্যাক অফ ফান্ডস। ফান্ডসের অভাবের কারণে প্রজেক্টটা দেরি হয়েছিল। চুজ দ্য কারেক্টলি ইউজড ওয়ার্ড। হি ইজ হাইলি ড্যাশ ইন কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিংয়ে সে কি? অ্যাডপ্টিং কি হবে? অ্যাডাপ্ট মানে হচ্ছে কোনো কিছু মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করা। অ্যাডেপ্ট হচ্ছে স্কিল্ড বা দক্ষ, পারদর্শী। অ্যাডপ্ট মানে গ্রহণ করা, অ্যাডপ্টেড চাইল্ড, দত্তক নেওয়া। আর অ্যাডপ্টিং, এই অ্যাডপ্টের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তো হি ইজ হাইলি স্কিল্ড, হাইলি এক্সপার্ট, অ্যাডেপ্ট, এটাই উত্তর। এই কনফিউজিং পেয়ার ওয়ার্ডস নিয়ে আমার 50টার একটা সুন্দর ভিডিও আছে, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। চুজ দ্য কারেক্ট অপশনস। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট হু ওয়ান্টস টু বি ড্যাশ IAS অফিসার। কি বসবে? AN। তাহলে হি ইজ ইউনিভার্সিটি, কখন আমরা AN বসাই? উই ইউজ A বিফোর কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট লেটার নয় কিন্তু, কনসোনেন্ট সাউন্ডের আগে। এখানে ইউনিভার্সিটির উচ্চারণে ইয়া যে আওয়াজটা, সেটা একটা কনসোনেন্ট আওয়াজ। এই কারণে এই ইউনিভার্সিটির আগে ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো হয়, তখন আমরা তার আগে এ বসাবো। ইউ এর উচ্চারণ আ হলে, আমব্রেলা, আগলি, এগুলো ক্ষেত্রে তখন আমরা অ্যান বসাই। IAS, আই উচ্চারণ আই এর মতো আসছে, সেই জন্য এখানে অ্যান বসবে। তাহলে আমরা সাউন্ডের দিকে নজর রাখবো, স্পেলিং বা সেখানে কোন লেটার বসেছে সেটার উপরে নয়। যেমন ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি হবে ইউরোপিয়ান, দেখো ই দিয়ে আছে, ইয়া সাউন্ড আসছে। আওয়ার, হয়ের উচ্চারণ কিন্তু এখানে নয়, সেই জন্য অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান হয়। খেয়াল রাখবে। সঠিক উত্তর হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট হু ওয়ান্টস টু বি ড্যাশ IAS অফিসার। এখানে ইউনিভার্সিটিটা কোন পার্টস অফ স্পিচ সেটা তোমরা কমেন্টে লিখে জানাও। চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ পরীক্ষাতে একটা থাকবেই বলে মনে হয়। দে উইল অ্যানাউন্স দ্য রেজাল্টস টুমোরো। অপশানসগুলো দিয়েছে, তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটাকে আগে দেখে নিই। দে সাবজেক্ট, উইল অ্যানাউন্সড হচ্ছে সিম্পল ফিউচার টেন্সে আছে, দ্য রেজাল্টস এইটা অবজেক্ট, আর টুমোরোটা আমাদের কমপ্লিমেন্ট, ফুল স্টপটা দেওয়া হয়নি। যাই হোক, তো উত্তর করলে কি হবে? দে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, আর দ্য রেজাল্টসটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড। তাহলে ফিউচার টেন্সের
ভয়েস চেঞ্জ করতে গেলে উইল থেকে উইল বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে গেল। দ্য রেজাল্টস উইল বি অ্যানাউন্সড বাই দেম, খুব সোজা, টুমোরো। রেজাল্টস উইল বি অ্যানাউন্সড টুমোরো। চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ ক্রাইটেরিয়ান। ক্রাইটেরিয়ানের সঠিক প্লুরাল কী হবে? ক্রাইটেরিয়ানস, ক্রাইটেরিজ, ক্রাইটেরিয়াম, ক্রাইটেরিয়া। তাহলে দেখো আমরা এই ফরেন ওয়ার্ডস, কিছু ফরেন ওয়ার্ডস আছে যেগুলো ইংলিশে এসছে ল্যাটিন, গ্রিক, এরকম কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ থেকে, সেগুলোকে ফরেন ওয়ার্ডস বলা হয়। তো এই ফরেন ওয়ার্ডসগুলোর শেষে যদি ইউএস থাকে সেটা আ হয়ে যায়, যেমন অ্যালুমনাস থেকে অ্যালুমনি, রেডিয়াস থেকে রেডি। দেখো রেডিয়াস থেকে রেডি, ইউএসটা আ হয়ে গেছে, এর আগের আইটা ছিল, এখানে ডবল আই বসে গেছে। রেডিয়াস মানে আমাদের যে ব্যাসার্ধ বোঝায়। ফর্মুলা থেকে ফর্মুলে এ থাকলে এই হয়ে যাবে, ইউএম থাকলে আ, যেমন ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, ডেটাম থেকে ডেটা। এইএক্স, আইএক্স থাকলে আইসিইএস হয়ে যায়, অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডাইসেস, ইন্ডেক্স থেকে ইন্ডাইসেস। আইএস থেকে ইএস হয়ে যাবে, অ্যানালিসিস থেকে অ্যানালিসিস, ক্রাইসিস থেকে ক্রাইসিস, ক্রাইটেরিয়ান থেকে ক্রাইটেরিয়া, ফেনোমেনন থেকে ফেনোমেনা। তো আমাদের দেখতেই পাচ্ছ ক্রাইটেরিয়ান থেকে ক্রাইটেরিয়া, আমাদের এটা উত্তর। এই টপিকের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, সার্চ করে তোমরা দেখতে পারো। নাম্বার চ্যাপ্টারটা সুন্দরভাবে সেখানে কভার করা আছে। 10 ক্রাইটেরিয়া উত্তর। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। এই বোন অফ কন্টেনশন, বোন অফ কন্টেনশনের কারেক্ট মিনিং কী হবে? বোন অফ কন্টেনশন মানে বিবাদ বা ঝগড়ার কারণ, এ কজ অফ কোয়ারেল। দেখো ছবি দেখিয়ে, এরকম এই ছবি দিয়ে গল্পের মাধ্যমে আমি ইডিয়মসের একটা সিরিজ শুরু করেছি, একটা ভিডিও দেওয়া হয়েছে, আরও আসছে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট, ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে। দ্য টিচার সেড ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বয়েজ। তাহলে টিচার সেড বালকদেরকে বললো যে সময় নষ্ট করো না। এটা কীভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব? দেখো দ্য টিচার সেড, এখানে সেডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সেটা হচ্ছে ভি টু বা পাস্ট ইনডিফিনাইটে আছে। ডু নট ওয়েস্ট ইউর টাইম বয়েজ, এটা রিপোর্টের স্পিচ, এটা আমাদের একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমরা কি করব? দ্য টিচার, যেহেতু একটা উপদেশ বোঝাচ্ছে, অ্যাডভাইস কাকে? দ্য বয়েজ। এই যে বয়টা অ্যাডভাইসড, কাদেরকে অ্যাডভাইস করলো? দ্য বয়েজ, বালকদেরকে। কী জন্য? নট টু ওয়েস্ট দেয়ার টাইম। ইওর টাইমটা এখানে বয়েজ বলেছে, দেয়ার টাইম হয়ে গেল। The teacher advised the boys not to waste their time. One word substitution. A person who talks in his sleep is a কি? somnambulist, soliloquist, somnilogist, philologist. কি উত্তর হবে? somnambulist মানে যে ঘুমের মধ্যে হাঁটে, walks in sleep. soliloquist হচ্ছে স্টেজের মধ্যে যে একা একা কথা বলে, নিজের ভেতরকার কথা, নিজের সম্বন্ধে কথা বলে, soliloquist. somnilogist হচ্ছে সোমনাস কথাটা, এখানে দেখো সোমনাস কথাটা এসছে ল্যাটিন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে স্লিপ, আর লোকি হচ্ছে টু স্পিক, তাহলে ঘুমিয়ে কথা বলা। এটাই আমাদের সঠিক উত্তর। ফিলোলজিস্ট হচ্ছে লাভার অফ ল্যাঙ্গুয়েজ, ভাষাপ্রেমী। ফিলোলজি মানে ভাষা তত্ত্ব, তো ভাষার প্রতি যাদের ভালোবাসা ফিলোলজিস্ট বলে। Identify the tense. They have been waiting for you since morning. তারা সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নাকি কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, তার সঙ্গে ভি3। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজার, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি বসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন, হ্যাজ বিন বসে, আর ভার্বের সঙ্গে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড, ভার্বের থার্ড ফর্ম। তো আমাদের এখানে হ্যাভ বিন এবং ভার্বের সঙ্গে আইএনজি আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানকালের
দীর্ঘক্ষণ ধরে চলা কাজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। সি ইজ কিন ড্যাশ লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, সে ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা শেখার জন্য খুবই আগ্রহী। তাহলে এটা কী হবে? কিন অন। কিন অন মানে ইন্টারেস্টেড ইন, আগ্রহী থাকা। এটাই আমাদের সঠিক উত্তর। Neither of the two sisters dash willing to take the responsibility. Neither of the two sisters, এখানে কি হবে? sisters are, where, is, have been। দেখো, যদি neither, either, each, everyone এগুলো থাকে, আমাদের সবসময় সিঙ্গুলার ভার্ব হিসেবে তাদেরকে ট্রিট করতে হবে। each student was present, প্রত্যেকজন উপস্থিত ছিল। of the two বললে তাও এক, neither of the two sisters is ready, neither of the two, দুজনের মধ্যে কেউই নয়। বা of the two মধ্যে একজন কেউ বললেও সেটা সিঙ্গুলারই হবে। either or neither nor বোঝালে কি করবে? নিয়ারেস্ট সাবজেক্ট যেটা কাছে আছে সেই অনুযায়ী বসাতে হবে। neither the teacher nor the students were late, স্টুডেন্টসরাও লেট করেনি। দেখো এই কাছে আছে বলে, যদি এটাকে ঘুরিয়ে দিই, neither the students nor the teacher was late, everyone, somebody, anybody এইগুলো যদি থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসাবো। everybody wants success, everybody wants success। তো এই 15টা প্রশ্ন শেষ হলো। এই টপিকগুলো সবই কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো সবগুলোই তোমাদেরকে পড়তে হবে, একটাও বাদ দেওয়ার মতো নয়। কারেক্ট ইউসেজ দেখেছি, সিনোনিমস, অ্যান্টোনিমস, সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো ভালো করে দেখতে হবে, তার জন্য পড়তে হবে। ক্লজ, ভালো করে ক্লজগুলো চিনতে হবে। প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আছে। কনফিউজিং ওয়ার্ডস নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি করা আছে। 50 পেয়ার্স একটা ভিডিও করেছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট কনফিউজিং ওয়ার্ডসগুলো সেখানে আলোচনা করা আছে। আর্টিকেল, ভয়েস, নাম্বার, ইডিয়মস, ন্যারেশন, ওয়ান ওয়ার্ড 101 ওয়ার্ডের একটা ভিডিও আছে, 15-20 মিনিটের মধ্যে তোমরা সেটা 100টা ওয়ার্ড সুন্দরভাবে শিখে নিতে পারবে।